হ্যালো সবাইকে, প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আরও একটি নতুন আপডেট কন্টেন্টে সকলকে স্বাগতম। আজ এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চলেছি পে স্কেল বা নতুন বেতন স্কেল দেওয়া প্রসঙ্গে। সেই সঙ্গে নতুন বেতন স্কেল কার্যকর হলে বর্তমানে যারা সরকারি চাকরিজীবী, দীর্ঘদিন চাকরি করে অবসরপ্রাপ্ত আছেন এবং খুবই সামান্য পরিমাণ পেনশন নিয়ে দিন কাটাচ্ছেন, তাদের ভবিষ্যৎ কী হবে, তাদের জীবনে আর্থিক কী পরিবর্তন আসতে যাচ্ছে। আজ এই ভিডিওটিতে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও সুখবর দেওয়ার আপনাদের চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয় আলোচনা করব। আপনারা জানেন ইতোমধ্যেই বিদায়ী সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার বেতন কমিশন গঠন করেছিল এবং তাদের চূড়ান্ত রিপোর্ট জমা হয়েছে। সে অনুযায়ী আমরা যখন ভাবছিলাম যে গ্রেড সংখ্যা কমানো হবে, কিন্তু গ্রেড সংখ্যা না কমিয়ে নতুন বেতন স্কেল দেওয়ার বিষয়ে নতুন বেতন তারা ধার্য করে দিয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেটি কার্যকর হয়নি। যদিও বেতন স্কেল কার্যকর কমিটি গঠন করা হয়েছে। তারেক রহমান বলেছিলেন তিনি ক্ষমতায় এসেই নতুন পে স্কেল কার্যকর করবেন, সেটাতেও আমরা দৃশ্যমান কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। এদিকে সম্প্রতি অর্থমন্ত্রীও ঘোষণা করেছেন বিদায়ী সরকার যে পে স্কেলের খসড়া চূড়ান্ত করে গেছেন সেটি তারা যাচাই বাছাই করে একটি সিদ্ধান্ত নেবেন। নতুন বেতন স্কেলে বা নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন 105 থেকে 142% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আবার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন 20,000 টাকা করারও প্রস্তাব করা হয়েছিল। এছাড়া এই নতুন বেতন স্কেল বা বেতন স্কেল পরিবর্তনের সঙ্গে সঙ্গে যারা পেনশনভোগী রয়েছেন, অবসরপ্রাপ্ত রয়েছেন, তাদের পেনশনের যে সমস্ত পরিবর্তনের কথা বলা হচ্ছিল সেদিকে যদি আমরা একটু খেয়াল করি, সেটি হচ্ছে প্রথমত যারা এককালীন পেনশন উঠিয়ে নিয়েছেন তাদের পুনরায় পেনশন পেতে যে 15 বছর সময় দরকার হতো, সেই 15 বছরের পরিবর্তে 5 বছর কমিয়ে 10 বছর করার একটি সিদ্ধান্ত হয়েছিল। এছাড়া একজন পেনশনার তিনি যদি দ্বিতীয় বিয়ে করে থাকেন, স্ত্রী অথবা স্বামী, পরবর্তী স্বামী অথবা স্ত্রী দুজনেই পেনশন পাবেন। সে বিষয়ে আপডেট থাকছে ভিডিওটির শেষ পর্যায়ে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে পে স্কেল বাস্তবায়ন চেয়ে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি সরকারি চাকরিজীবীদের। আমরা জানি যে পে স্কেল নিয়ে কিন্তু সরকার প্রথমে বা নির্বাচনের পূর্বে যেমন কথা বলেছিল, এখন কিন্তু তার কোনো কিছুই আর দেখা যাচ্ছে না। ডেইলি ক্যাম্পাস পত্রিকা বা অনলাইন পোর্টাল তারা একটি খবর তৈরি করেছে, সেটি হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সে অনুযায়ী স্মারকলিপি দেওয়ার পাশাপাশি প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি পালন করবে তারা। শুক্রবার অর্থাৎ 20 ফেব্রুয়ারি সংগঠনের সদস্য সচিব মাহমুদুল হাসান, মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়াসের আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 15 মার্চের মধ্যে দাবি না মানলে 28 মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, যদি আগামী 15 মার্চের মধ্যে দাবি আদায় না হয় তাহলে 28 মার্চের মধ্যে নতুন করে কর্মসূচি আসবে। বিজ্ঞপ্তিতে বলা হয় 2015 সালে দেওয়া অষ্টম পে স্কেল 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করার পর থেকেই প্রথম পর্যায়ে পে স্কেলের বৈষম্য নিরসনের জন্য নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও তৎকালীন সরকারের কাছে কোনো খসড়া পাওয়া যায়নি। এমনকি বিগত কোনো সরকার উক্ত সংগঠনের সাথে আলোচনাও করেনি। অথচ বিগত বিএনপি সরকার 1991 ও 2005 সালে সুন্দর দুইটি পে স্কেল দিয়েছিলেন। বিএনপি সরকারের আমলে কিন্তু দুটো পে স্কেল কার্যকর করা হয়েছে। সুতরাং এবারও বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী যারা রয়েছেন এবং অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তাদের কিন্তু কিছুটা হলেও সুখের সময় আসছে, কারণ আমরা আশা করতেই পারি নতুন সরকার পে স্কেল কার্যকর করবে। হয়তোবা সেটি কিছুদিন দেরি হতে পারে। আমাদের মূল ফোকাসের বিষয় এখানে এই বিএনপি সরকার, তারেক রহমান বলেছিলেন তিনি ক্ষমতায় বসলে পে স্কেল কার্যকর করবেন। অর্থমন্ত্রী বলেছেন
পে স্কেলের খসড়া তারা যাচাই বাছাই করে একটি সিদ্ধান্ত নেবেন। কেউ কিন্তু বলেননি পে স্কেল এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, যেটি বলেছিলেন বিগত সরকারের বিভিন্ন উপদেষ্টারা। আমরা আশা করব সরকারি কর্মচারী যারা রয়েছেন, যারা অসহায়ভাবে দিনাতিপাত করছেন, বর্তমানে রোজার মাস, বাজারে সবকিছুর দাম বেশি, তাদের জন্য উপরওয়ালা বা মহান সৃষ্টিকর্তা অবশ্যই সদয় হবেন এবং নতুন পে স্কেল আসবে, এ বিষয়ে আমরা আশা রাখতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পে স্কেল সংক্রান্ত বর্তমান সরকারের পরবর্তী ব্রিফিং, পে স্কেল বিষয়ে সমস্ত কিছু আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।